अच्छा, তো আজকে আমরা আইলাম কিতা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 4 টপিক 15 হইল মাল্টিপল লুপ মাল্টিপল ব্যাটারি সিস্টেম মাল্টিপল লুপ মাল্টিপল ব্যাটারি সিস্টেম। এখানে একটা ফর্মুলা দিমু যেটা ভেরি ইম্পর্টেন্ট হইব, ফর্মুলাটা খালি মনে রাখলে কাম হয়ে যাব। যে ধরিলা একটা সার্কিট আছে, একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স E1 E2 আর E3 আর এইমস বা আইআইটি লাগিয়া হ্যাঁ আয় তো তোমরারও দিলেইতে পারে, কোনো কিছু ঠিক নাই। তো এটার পজিটিভ থেকে ধর কারেন্ট বাইর হয়েছে I1, এটার পজিটিভ থেকে কারেন্ট এদিকে I2 আর এদিকে আবার কারেন্ট একটা I3। আচ্ছা, তো E1 E2 E3 আর হইল R1 R2 R3। তো এখানে যেটা পোটেনশিয়ালের ফর্মুলা হয় কমন পোটেনশিয়াল ডিফারেন্স, সিপিডি লিখি দেই। কমন পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা হইল সামেশন অফ ই, আমরা অ্যাপ্লিকেশন দেখবো বুঝিলি সামনে, সামেশন অফ ই বাই আর ডিভাইডেড বাই সামেশন অফ আর। তে সিপিডি হইল E1 বাই R1। আচ্ছা, এখানে পোলারিটি দিলাই, এটা প্লাস, এখানে নেগেটিভ, এটা আবার পজিটিভ। তো দেখ ব্যাটারির পোলারিটি দেখিলা, যেটা পজিটিভ এটা লেগে প্লাস বয়াই দিবে, এটার পজিটিভ আছে না নেই, এটার পজিটিভ সেকেন্ডটার কিতা লোকে লাগানি নেগেটিভ, তো নেগেটিভে লেগে মাইনাস বয়াই দিবে, মাইনাস E2 বাই R2। তারপর এটা আবার পজিটিভ, পজিটিভে লেগে আবার লাগাই দিবে প্লাস E3 বাই R3 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হইল কমন পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা। আরেকটা ফর্মুলা আমি দিয়া দিই I1 এ লেগা কারেন্টের ফর্মুলা আমরা জানি, আমরা একটা জিনিস জানি ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশন V ইকুয়াল টু E মাইনাস IR, এটা তো আমরা বোর্ডসের নলেজ। হ্যাঁ, তো IR ইকুয়াল টু কিতা হইব আমার E মাইনাস V, মানে I ইকুয়াল টু কিতা E মাইনাস V বাই R। এটা ইএমএফ, এটা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তে যদি আমি প্রথমটা লিখা লিখি, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো নাই, খালি R1 আছে। E1 এর লগে কিতা আছে R1 না নি, তে R1 এটা হইব I1 এর ভ্যালু, I2 এর ভ্যালু হইব নেগেটিভ কেন আসিল, তো মাইনাস E2 মাইনাস V বাই R2 আর I3 এর ভ্যালু হইল E3 মাইনাস V বাই R3। ও ফর্মুলাটা খালি লিখে রাখ, এটারে কোয়া হয় মিলম্যানস থিওরেম। মিলম্যানস থিওরেম এটা শর্টকাট করা লেগে নাইলে কিরচফস ভোল্টেজ ল লাগাইয়াও তুই নিউমারিক্যাল করতে পারবে, কোনো প্রবলেম নাই। কিন্তু মেইন হইল মিলম্যানস থিওরেমটা লাগাইলে তোর শর্টকাটে নিউমারিক্যালটা সলভ হয়ে যাব।
শেষ ফর্মুলা। এখানে কি এই দুইটা লেগে কারেন্ট দেখবো, ওটা এক ডাইরেকশনে আছে, তো এই দুইটারে পজিটিভ আর একটারে নেগেটিভ। এখানে কি এটারে যদি উল্টাইতে হয় একটা মাইনাস সাইন লাগাইতে লাগবো না নি I2 তো এইদিকে না নি, তো এই দুইটা পজিটিভ টার্মিনাল থেকে বাইরে হয়েছে, কিন্তু এটা ডাইরেকশন উল্টা, এখানে কি কেন ব্যাটারি উল্টা, তো এটারে যদি আমার এদিকে আনতে হতো একটা মাইনাস সাইন লাগাইতে লাগবো, মাইনাস একটা লাগানি, মানে দুইটা ব্যাটারিরে যদি এক ডাইরেকশনে ধরোস আর একটা ব্যাটারিটারে নেগেটিভ ধরতে লাগবো। ফর্মুলা লিখে লিস, চল অঙ্ক দেখি। তোর মেইন টার্গেট কী তো হইব জানোস, তুই পজিটিভ আর নেগেটিভ আইডেন্টিফাই কর। যদি পজিটিভ লাগানি তাহলে কোনো প্রবলেম নাই, সব প্লাস হয়ে যাব, ঠিক আছে। আর যদি একটার পজিটিভ আর একটা নেগেটিভে লোকে, যেটা নেগেটিভ লাগানি আছে ওটার সামনে খালি মাইনাস সাইন বয়াইবে, ফর্মুলা বোয়ানির টাইমে। কিন্তু এই ফর্মুলা তখন ইউজ করবে যখন মাল্টিপল ব্যাটারি, মাল্টিপল লুপ, এখানে লুপ একটা দুইটা বড় একটা লুপ, তিনটা লুপ না নি, তিনটা লুপ লাগানি যাইব না নি কিরচফস ভোল্টেজ ল লাগাইতে হইলে, একটা লুপ দুইটা লুপ আর একটা হইলো তিনটা লুপ, তো তিনটা লুপ সলভ করা পরীক্ষা হলো হেভি টাস্ক হয়ে যাব। এটা লেগে ফর্মুলা বয়াই দিস, তোরেও যদি কইতে বার করা লেগে দেখবো আমরা নিউমারিক্যালও কিতা বার করা লেগে হয়, তো ফট করিয়া হয়ে যাব। কোয়েশ্চেন একটা দেখি মিলম্যান্স থিওরেমের উপরে। তো কোয়েশ্চেন হইল আমার, two batteries, one of EMF 18 volts, one of EMF 18 volts and internal resistance 2 ohm and and other of EMF 12 volt and internal resistance 1 ohm are connected as shown. The voltmeter V will record a reading. The voltmeter V will record a reading of এখানে V এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, এটা 18 ভোল্ট, এটা 1 ওহম, এটা হলো 12 ভোল্ট। অপশন এ হইলো 18 ভোল্ট, অপশন বি হইলো 30 ভোল্ট, অপশন সি হইলো 14 ভোল্ট আর অপশন ডি হইলো 15 ভোল্ট। তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, কোনো টেনশনের কিছু নাই। কেন কমন পটেনশিয়াল ডিফারেন্স জিগাইছে, মানে এই পুরা সার্কিটের এগেনস্টে একটা ভোল্টমিটার লাগাই দিয়েছে। এই পুরা যে সার্কিট দুইটা ব্যাটারি না নি, মাল্টিপল ব্যাটারি সিস্টেম না নি, তো মাল্টিপল ব্যাটারি সিস্টেমে লেগে তার লগে প্যারালেল একটা ভোল্টমিটার লাগাই দিছে। এই ভোল্টমিটারে এই দুইটা ব্যাটারি মিলাইয়া টোটাল পটেনশিয়াল ডিফারেন্স কত মেজার করবো। তো যখনই মাল্টিপল ব্যাটারি দেখি লিবে তুই মিলম্যান্স থিওরেম লাগাই দিবে, আর মিলম্যান্স থিওরেমের ফর্মুলা আমার গীতা হয়েছে, নাইলে তুই বার করতে লাগবো। দেখ এগুতিকা কারেন্ট বাইরিব, এগুতিকা কারেন্ট বাইরিব, কারেন্ট বাইরনির পরে অন কিরচফস ভোল্টেজ লো লাগাইবে, তারপরে গিয়ে অন পটেনশিয়াল ডিফারেন্স বার করবে, তে গিয়ে আইব ভোল্টমিটারের রিডিং, লম্বা হয়ে যাব। তো ডাইরেক্ট করিলা তোরে যখন সিপিডির ফর্মুলা দেওয়া আছে, মানে কমন পটেনশিয়াল ডিফারেন্স ফর দ্য হোল সার্কিট, ফর্মুলা কিতা সামেশন E/R ডিভাইডেড বাই কিতা সামেশন 1/R। তো যখনই মাল্টিপল ব্যাটারি দেখবে তুই কিতা করবে, E/R মানে 18/2 প্লাস দুটার পজিটিভ লাগানিতে দুটা প্লাস করে দিব, 18/2 প্লাস 12/1 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 মানে 1/2 প্লাস 1/1, মানে কমন পটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট হবে 2 9 12 প্লাস 9 কত রে 21, আর ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মানে 3/2। ঠিক কইছি না নি? তো কত হইল 21 ইন্টু 2/3 মানে 3 7 7 2 14 ভোল্ট। তো 14 ভোল্ট হইল কারেক্ট অপশন, একদম সোজা। এখানেও কিরচফস ভোল্টেজ লো লাগাইয়া সময় নষ্ট করে আর লাভ নাই। তোর এখানে হইতো না অ্যাপ্লাই কিরচফস ভোল্টেজ লো, তোর রেজাল্ট জিগে আইব। শেষ লেখা।
আচ্ছা নেক্সট এইমস আইসিল একবার কোয়েশ্চনটা দেখিলে আমরা হ্যাঁ মিটাই দিই এটা তো শেষ তো এইমসও যেটা কোয়েশ্চন আইসিল একবার find current in 20 ohm resistor find current in 20 ohm resistor ono ekta battery ono ekta resistance এখানে একটা ব্যাটারি এখানে একটা রেজিস্ট্যান্স এটা হলো 10 ভোল্ট এটা হলো 10 ওহম এটা হলো 20 ওহম আর এটা হলো আমার 10 ওহম এটা হলো 10 ভোল্ট ঠিক আছে आगे कॉमन पोटेंशियल डिफरेंस बार करी लाओ कॉमन पोटेंशियल डिफरेंस V बार करी लाओ V पूरा सर्किट मिलाइया जेटा होइबो V ते CPD हमने बार करे फॉर्मूला किता সামেশন E/R মানে দুটার পজিটিভ পজিটিভ লাগানি আছে টেনশনের কিছু নাই সামেশন E/R বাই সামেশন অফ 1/R তে V যেটা কমন পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট হইব এটা কিটা হইব ক আমারে সামেশন E/R মানে হইল 10/10 প্লাস 10/10 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 ও আর এখানে তো নাই এখানে তো 0/20 বুঝছো তো এখানে তো ইএমএফ নাই না নি রে তো 0/20 বাকি জায়গায় কিটা আছে 1/10 প্লাস 1/20 প্লাস 1/10 মানে কিটা মানে কত হইলো 10 কাটি দে এখানে 10 কাটি দে এগুলো তো 0 মানে 2 প্লাস 0 বাই এখানে এলসিএম লইছত নি কত হইছে এখানে 10 আর 20 এর এলসিএম 20 তে নিচে হয়ে গেল 20 উপরে হয়ে গেল 2 প্লাস 1 প্লাস 2 মানে 2 ইন্টু 20 2 2 4 1 5 মানে 5 4 মানে 8 ভোল্ট আর কারেন্ট ওটাত লাগে এই ব্রাঞ্চও কারেন্ট লাগে তো এই ব্রাঞ্চও কারেন্ট বার করা লাগে আমরা I2 ফর্মুলা ইউজ করিলাম I2 ফর্মুলা কিটা E2 তো নাই E2 মাইনাস V বাই R2 E2 তো নাই মানে 0 মাইনাস 8 বাই R2 মানে 20 মানে অন কত মাইনাস 8 বাই 20 কত রে 4 2 যা 4 5 যা মানে মাইনাস 2/5 এম্পিয়ার আর যদি তোর কোশ্চেনে প্লাস 2/5 থাকে তখনও দিলাইস মাইনাসে খালি ইন্ডিকেট করবো ডাইরেকশন মানে আমি যে ডাইরেকশন ধরছি এটা অরিজিনাল ডাইরেকশনের অপোজিট আসলো আর কিছু টেনশন নাই ঠিক আছে এগুলো একবার ইমসো আইছে শেষ এটা লেখা শেষ মিটাই দিই আমি অহন হেডিং দেও টপিক 16 current electricity topic number 16 Wheatstone bridge boards জানা আছে Wheatstone bridge টেনশনের তো কিছু নাই কেন Wheatstone bridge connected to a battery potential V এখানে দেওয়া আছে R1 এখানে দেওয়া আছে R2 এখানে R3 এখানে R4 আর এখানে R5 এটা P এটা হইলো Q তো ব্যালেন্সড Wheatstone ব্রিজ কোন সময় হওয়া হয় ব্যালেন্সড Wheatstone ব্রিজ হইলো যখন R1/R2 ইজ ইকুয়াল টু কিটা R3/R4 তে no current passes through R5
R5 is eliminated from the circuit. R5 is eliminated from circuit. ঠিক আছে, অন তুই আর ইকুইভ্যালেন্ট বার করতে পারলা। অন্ত তুই জানো সীতা হুইটস্টোন ব্রিজ তো পড়িলিস না নি রে, অন হুইটস্টোন ব্রিজ কি তার ডিরাইভেশন করাই মনি কেন? R5 তো লাগতো না, কিতা হয়েছে যখন রেশিও সমান হইব R1/R2 R3/R4 রেশিও সমান হইলে R5 দিকে কোনো কারেন্ট যাইতো না। R5 দিকে কোন সময় কারেন্ট যাইতো না? যখন VP ইকুয়াল টু কিতা VQ, মানে পটেনশিয়াল এট P ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এট Q। তো রেশিও যখন সমান হইব এই দুইটার পটেনশিয়াল সমান হয়ে যাব। পটেনশিয়াল সমান হইলে কারেন্ট যাইতো না, মানে আমার সার্কিটের মধ্যে R5 থাকা না থাকা ম্যাটার করেন না। ঠিক আছে, তো এখন যদি আমার কয় এখানে আমি আর ইকুইভ্যালেন্ট বার করতাম, কেমনে বার করবে? উপরের দুইটা আই যাব সিরিজও R1 প্লাস R2, নিচের দুইটা আই যাব সিরিজও, মিডিলেরটা তো থাকতো না না, তো কিতা হয়ে যাব R3 প্লাস R4। তো এই উপরের দুইটা সিরিজও নিচের দুইটা সিরিজও, তারা দুইজনের কম্বিনেশন কিতা প্যারালেল, মানে আর ইকুইভ্যালেন্ট কিতা হইব R1 ইন্টু R2 ইন্টু R3 প্লাস কিতা রে R4 ডিভাইডেড বাই কিতা R1 প্লাস R2 প্লাস R3 প্লাস কিতা R4 হয়ে গেল। হুইটস্টোন ব্রিজের ডাইরেক্ট রেজাল্ট, উপরের দুইটা সিরিজ নিচের দুইটা সিরিজ আর তারার কম্বিনেশন প্যারালেল, আর প্যারালেলের ফর্মুলা আমরা জানি R1 R2 বাই R1 প্লাস R2। আচ্ছা, প্রবলেম কোন সময়? যখন আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হইলে তো একদম সোজা নিউমারিক্যাল কিছু নাই, আনব্যালেন্সড লেগে কিছু ইনফরমেশন তুই মনে রাখবে। এটা হইলো রেজিস্ট্যান্স R1, এটা হইলো R2, এটা হইলো R3 আর এটা হইলো R4। ধরে লইলাম এদিকে কারেন্টের ডাইরেকশন আর রেজিস্ট্যান্সের পোলারিটি দেওয়া আমি শিখাই দিছি। কারেন্ট যাইব হাইয়ার টু লোয়ার, মানে এটা প্লাস এটা মাইনাস। এটা কারেন্ট ধরে লইলাম I2, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, P আর Q। ওখানে কেন আমার ফার্স্ট পয়েন্ট যেটা হইব এটা হইলো VP নট ইকুয়াল টু VQ। পটেনশিয়াল সমান হইতো না এখানে কি R1/R2 নট ইকুয়াল টু কিতা R3/R4। এটারে আমরা কোন ব্রিজ কইমু? আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিউমারিক্যাল সলভ করা একদম কিচ্ছু না। আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হইলে প্রবলেম, যখন R1/R2 আর R3/R4 মিলেন না তখন আমি কিতা করবো? তো কিছু ইনফরমেশন মনে রাখ। পটেনশিয়াল এট P নট ইকুয়াল টু পটেনশিয়াল এট Q। আর আমি তোর একটা জিনিস দিয়া দিই, এটা থেকে ডাইরেক্ট একবার এন্ট্রেন্স কোয়েশ্চন আইছে। If in a unbalanced Wheatstone bridge, potential at P is greater than potential at Q, তখন এর কন্ডিশন যেটা হইব এটা হইলো R1/R2 less than R3/R4। মনে রাখিস উপরের পটেনশিয়াল বড় হইব যখন R1/R2 রেশিও R3/R4 এর রেশিও থেকে ছোট হইব। ঠিক আছে, কোন পটেনশিয়াল বেশি হইব? পির পটেনশিয়াল বেশি হওয়ার লাগে কন্ডিশন কিতা R1/R2 মাস্ট বি লেস দেন কিতা R3/R4। আর কিউর পটেনশিয়াল তখন বেশি হইব যখন R1/R2 গ্রেটার দেন R3 কিতা। ঠিক আছে, মানে যে সাইডের রেশিও ছোট ওই সাইডের পটেনশিয়াল বেশি, যে সাইডের রেশিও ছোট ওই সাইডের পটেনশিয়াল বেশি। ঠিক আছে, ওরকম মনে রাখিস আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজও, মানে এটা এস্টাবলিশড কন্ডিশন, নিউমারিক্যাল থেকেই এস্টাবলিশড কন্ডিশন। একবার জিজ্ঞেসিল তোরে কোয়েশ্চেন, তোরে কইছে মানে সার্কিট সাজাইয়া দিলাইছে, তোরে কইছে কারেন্টের ডাইরেকশন P থেকে কিউর মধ্যে একটা রেজিস্ট্যান্স লাগাই দিছে, কোন দিকে হইব? তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? হাইয়ার টু লোয়ার। তুই খালি চেক করে লিতে কোন রেশিওটা ছোটো আর কোন রেশিওটা বড়, আর চেক করে লিতে এই দুইটা পয়েন্টের মধ্যে হাইয়ার পটেনশিয়ালও আছে। যে হাইয়ার পটেনশিয়াল আছে এখান থেকে এখানেও কারেন্ট আইব। যদি P হাইয়ার পটেনশিয়ালও থাকে তো P থেকে কিউ যাইব কারেন্ট যদি রেজিস্ট্যান্স লাগাই দেই, আর যদি কিউ হাইয়ার পটেনশিয়ালও থাকে তো কিউ থেকে P যাইব। হইল? অঙ্ক দেখবো আমরা। মিটাই দি
इस साइड मिटाई दी हैं, बैलेंस्ड ह्यूस्टन ब्रिज मिटाई दी। अच्छा, AIPMT 2006 वक्का आगे क्वेश्चन। अच्छा देख, AIPMT 2006 को कितना क्वेश्चन है इसे। ऑन देख, এটা V ভোল্ট, হ্যাঁ, এটা A, এটা হলো B, এটা হলো 4, এটা হলো 4, এটা হলো 1, এটা হলো 3। বহুত দিন থেকে এটা জিজ্ঞাসা না, 2006 এর পরে আর এই কোশ্চেন জিজ্ঞাসা না, যেটা জিজ্ঞায় না ওটার চান্স বেশি হওয়ার। তোরে অপশন দিছে একটা, কারেন্ট ফ্লোজ ফ্রম A to B, current flows from kita A to B. Number 2, flows in the direction decided by V. Number 3 হইলো 0, আর number 4 হইলো flows from B to A, flows from B to A। আর এখানে লাগাই দিছে একটা কন্ডাক্টিং ওয়্যার, এ আর বির মিডিলও কিতা লাগাই দিছে একটা কন্ডাক্টিং ওয়্যার। তো এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে কারেন্ট কই থেকে হয়ে যাইব, ঠিক আছে। একদম সোজা তুই দেখিলা কোন রেশিওটা, ও কন্ডিশন থেকে খালি এস্টাবলিশ করতে কোন রেশিওটা। এখানেও ক্যালকুলেশন তো কিচ্ছু নাই। R1/R2 কত, 4/4 না নি 1, R3/R4 1/3, সে ছোটো খেয়ে বড়। R1/R2 গ্রেটার দেন R3/R4, গ্রেটার দেন R3/R4 হইলে পোটেনশিয়াল এট P ইজ লেস দেন কিতা, মানে কোনটার পোটেনশিয়াল বেশি, বির পোটেনশিয়াল বেশি না নি, মানে পোটেনশিয়াল এট বি ইজ গ্রেটার দেন পোটেনশিয়াল এট এ। এর মানে কারেন্ট কই থেকে হয়ে যাইব, B to A ইন দ্য কন্ডাক্টিং ওয়্যার। তো আমার আনসার কিতা 4, B to A। তো কন্ডিশন জানা থাকবো হয়ে যাব, নাইলে তো পুরা সলভ করিয়া বার করতে লাগবো কিরচফস ভোল্টেজ ল লাগাইয়া। দুইটা লুপ হইব, এখানে একটা লুপ এখানে একটা লুপ, তারপরে বানাইয়া নেট কারেন্ট বার করো। আর দেখো নেট কারেন্ট তুমি যে ডাইরেকশন ধরছিলাই ওটার মতন পজিটিভ আইসি নি, যদি পজিটিভ হয় মানে ভিত্তিকে যার, আর যদি নেগেটিভ হয় মানে তার উল্টা হইব। তো অতটা করার এখানে সময় নেই, এখানে হইলেও কন্ডিশন মনে রাখতাম, আনসার লিখতাম। শেষ আমি মিটাই দিই এদিক পজম্যান। আচ্ছা, এখন আমি তোমরা দিই, তোমরা করো বইয়া, তোমরা একটু মাথাটা কাজে লাগবো, নাইলে তোমরা মাথায় জাম ধরলিব। তো দেখ, এগুলো পারবে একদম, কিছু নাই। এগুলো তোরে হয়েছে এটা A, এটা তোরে হয়েছে C, এটা তোরে হয়েছে B, এটা তোরে হয়েছে D, আর এটা 12 ওম, এটা 4 ওম, এটা X ওম, এটা 1 ওম, এটা 3 ওম, এটাও 1 ওম, এটাও 1 ওম, ঠিক আছে। হইছে the current between B and D
is 0, the current between B and D is 0. Find unknown resistance X. Find unknown resistance X. Option A 4 ohm, option B 2 ohm, option C 3 ohm, or option D EMF of a cell is required to find value of X. इगो बैलेंस ट्विटस्टोन ब्रिज ना नहीं रे बी आर डी मध्य करंट जानना माने किता ब्रिज इगो बैलेंस ट्विटस्टोन ब्रिज আর ব্যালেন্স টুইস্টন ব্রিজ R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4 করতে x এর ভ্যালু বার করতে আর কোনো কাজ আছে নি তোর কো আর তো কিছু কাজ নাই কেন খালি কিতা মনে রাখবে দেখবেই কেন এখানে R1 এর ভ্যালু কত 16 R3 এর ভ্যালু কত 4 R2 এর ভ্যালু কত x আর R4 এর প্যারালাল কম্বিনেশন অফ দিস মানে 1 into 1 by 1 plus 1 মানে কত 1 by 2 না নি ধরম এই রেশিওটা করবে আর করে নেবে এখন কর এটা কারেক্ট অপশন কইছে আমারে ঠিক আছে আমি আরেকটা দেই নেক্সট হইলো ইন দা নেটওয়ার্ক shown in figure 2 I see in the network shown in figure each of the resistance next question in the network shown in figure each of the resistance is equal to 2 ohm. The resistance between the resistance between points A and B, the resistance between points A and B এটা A and this is B প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম এটার অপশন হলো 1 ওহম অপশন বি 4 ওহম অপশন সি 3 ওহম আর অপশন ডি 2 ওহম ঠিক আছে এগুলো ব্যালেন্স টুইটস্টোন ব্রিজ দেখতেও বোঝা যায় বানাইতে পারবে পাঁচটা আছে তুই খালি সার্কিটরে কেমনে ফ্লিপ করতে ওটা খালি শিখতে তুই সার্কিটরে কেমনে সাজাইতে এটা তো বোর্ডস লেভেলের কোশ্চেন এটা আইছে পিএমটি 95 1995 পিএমটি আচ্ছা ও দুইটাও কর আর জায়গা নাই আচ্ছা এটার আনসার কত আইছে রে 2 ওহম আমার তো করতে লাগতো না এটা না নি রে আচ্ছা রিগু এটা এটা আয় না এটা করতাম নি আমি আর রিগু পারবে তো দেখ ও সেটা ওগুলোর নাম দিলা বি দূর বি না এগুলোর নাম দিলা কিতা সি ওগুলো দিলা ডি আর কিতা আছে খো আর তো কিছু নাই ওদিকে এ রাখি দে ওদিকে বি রাখি দে দেখ ধ্যান দিয়া এর থেকে সি এর থেকে ডি এর থেকে সি এর থেকে ডি এর থেকে সি এর থেকে ডি না নি রে সি থেকে ডি আছে নি সি থেকে ডি ও দেখ সি থেকে ডি সি থেকে বি আছে নি সি থেকে বি ও তো 2 ওহম সি থেকে বি আর বি থেকে ডি হয়ে গেল না নি তো 2 2 2 2 2 তো 2/2 মানে ব্যালেন্স টুইটস্টোন ব্রিজ মানে এটার দরকার নাই 2 আর 2 কত হয়ে গেল 4 নিচে 2 আর 2 কত হয়ে গেল 4 4 আর 4 কিতা তাই গেল প্যারালালের ফর্মুলা কিতা 4 into 4/4 plus 4 না নি রে
মানে 16/8 মানে কত 2 ওহম শেষ আনসার সোজা তো এগো পয়েন্টের নাম দিলেই তারপরে উইটস্টোন ব্রিজ বানাই দিবে ফার্স্টটা রেজিস্ট্যান্স তো আছে দেখি লইবে ব্যালেন্স না আনব্যালেন্স ব্যালেন্স হইলে তো একদম সোজা আনব্যালেন্স হইলে একটু মাথা কাটাইতে লাগবো চলো অন দেখি আরেকটা Find the effective resistance between A and B. Option A 2R ohm, option B 4R/3 ohm, option C 2R/3 ohm, option D R ohm. এদিক মিটাই দি এটা তো শেষ ভাই দেখ আগে দেখিলা ফট করে সুজা এই দুইটা কিতাব সিরিজও না নি টুয়াইসার এই দুইটা সিরিজও না নি টুয়াইসার আর এর লগে কিতাব প্যারালেল টুয়াইসার আর এর লগে প্যারালেল না নি তো টুয়াইসার প্যারালেল টু আর প্লাস আর মানে কিতা 2r² / 3r মানে কত 2r/3 এর মানে এই তিনটা মিলিয়া এই যে তিনটা মিলিয়া কত বানাইব 2r/3 এই তিনটা মিলিয়াও 2r/3 ও তিনটা মিলিয়াও 2r/3 ও তিনটা মিলিয়াও 2r/3 দেখা যার স্যার এই তিনটা মিলছে 2r/3 এই তিনটা মিলছে 2r/3 2r/3 তো ফাইনাল সার্কিট কিতা তো শেষ আবার উইটস্টোন ব্রিজ এ আর বি 2r/3 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 আর কি তখন গান গাইতে নেই এগো কত আর 4r/3 তলের দিকে আবার 4r/3 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 প্যারালেল মানে আর ইকুইভ্যালেন্ট আধা হয়ে যাব মানে আনসার 2r/3 হইব মনে হয় 4r/3 into 4r/3 divided by 4r/3 plus 4r/3 মানে স্যার কত 16r²/9 into 3/8r. So r gets cancelled, 3 gets cancelled, 4 4s are 16, 4 2s are 8, 2 2s are 4, 2r/3. So answer is 2r/3. Option C is correct. এগুলো আইছিল কর্ণাটকা CAT 2003.
শেষ। আমি মেটাইতাম এই সাইড এখন যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট না, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বহুত বেশি ইম্পর্টেন্ট। আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজও দর তরে দিয়া দিলাইলো, ওটা হইলো R1, এটা R3। আগের মতন আমার সার্কিট, এখানে একটা ভোল্ট মিটার লাগানি, R2, R1, R2, R3, R4, এ আর বির মধ্যে ভোল্ট মিটার লাগানি, আর এখানেও একটা ব্যাটারি লাগানি ভি, এ আর বির মধ্যে ভোল্ট মিটার লাগানি। তোরে বেলা কোয়েশ্চনও হইল টু ফাইন্ড রিডিং অফ আইডিয়াল ভোল্ট মিটার। এটা ভোল্ট মিটারটা আইডিয়াল। যখনই আইডিয়াল ভোল্ট মিটার কইব, হয়তো তোমরা বোর্ডসের মধ্যে জানো আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হইল ইনফিনিটি, আর আইডিয়াল এমিটারের রেজিস্ট্যান্স হইল 0। ঠিক আছে, বলতো কইছি না? তো আইডিয়াল ভোল্ট মিটার আমারে কইয়া দিছে, তো আইডিয়াল ভোল্ট মিটার মানে রেজিস্ট্যান্স ইনফিনিটি। রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে এটারে সরাই দিলেও আমার কিছু প্রবলেম হইতো না। নেক্সট স্টেপ হইব আমাদের ক্যালকুলেট কারেন্ট ইন R1, R2, R3, R4। আর এখানেও আমার R1/R2 নট ইকুয়াল টু R3/R4। এটা লিখিয়া potential at A not equal to potential at B, hence voltmeter gives reading, hence voltmeter gives reading। যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হইতো তে ভোল্টমিটারে 0 দেখাইলো না। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজে ভোল্টমিটারে কত দেখাইলো না রে? 0। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হইলে তো এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল সমান হইলো না, তো পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে গেল না? 0। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হইলে, এগুলো তো আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তো আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজও আমরা এই কয়েকটা জিনিস জিগাইতে পারে। আচ্ছা, এখন অঙ্কত যাই। অঙ্কত কেমনে ইউজ করবে এটারে মেইন? তো কিতা করবে, আইডিয়াল ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফিনিটি এটারে সরাই দিবে সার্কিট থেকে, ভোল্টমিটারে সরাই দিবে। এখানে কি করতো? ইনফাইনাইট রেজিস্ট্যান্স। তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে ওপেন সার্কিট। ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কিতা সার্কিট রে? ওপেন সার্কিট। তো ওগুলো সরাই দিস মিডল দিকে, ভোল্টমিটারে সরাই দিলে বাকি সার্কিট জায়গাটা হোক। তোর এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে ভোল্টমিটারে কিতা মেজার করে? পোটেনশিয়াল ডিফারেন্স কোন কোন পয়েন্ট এ আর বি, মানে তোর টার্গেট হইল VA মাইনাস VB বার করা। VA মাইনাস কিতা VB বার করা। কেমনে বার করতাম? একদম ইজি, কিছু নাই। ওদিকে দেখ আগে, এদিকে কারেন্ট বালা I1 গেছে আর এদিকে কারেন্ট বালা I2 গেছে। তুই মার্ক করি দে পোলারিটি, রেজিস্ট্যান্সের পোলারিটি কেমনে মার্ক করবে? হায়ার টু লোয়ার, মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। ঠিক করছি নি ওখান পর্যন্ত? A মাইনাস বি, তো এর থেকে হাঁটা শুরু কর বি পর্যন্ত যা, এর থেকে হাঁটা শুরু কর বি পর্যন্ত যা। এর থেকে যখন প্রথম আইসত কিতা সাইন পাইছত? মাইনাস, তো মাইনাস I1 ইন্টু R1। ঠিক আছে, তারপরে যখন বি পর্যন্ত আইতে কোন সাইন পাইছত? প্লাস, প্লাস I2 ইন্টু কিতা R3। দিস ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। আর যদি তুই মনে করস যে না আমি লুপ লাগাইমো এর থেকে বি পর্যন্ত, তখনও পারবে, কোনো অসুবিধা নাই। VA মাইনাস থেকে প্লাস হইলে প্লাস I1 ইন্টু R1, প্লাস থেকে মাইনাস হইলো মাইনাস I2 ইন্টু R3 ইকুয়াল টু VB। দেখ সমান জিনিস আইব না নি? VA মাইনাস VB ইকুয়াল টু কিতা মাইনাস I1 ইন্টু R1 প্লাস I2 ইন্টু কিতা R3। যে কোনোভাবে লাগা, যে কোনোভাবে লাগা সমান রেজাল্ট আইব। ঠিক আছে, খালি দেখবে এর থেকে বি আওয়ার পর্যন্ত প্রথম কোন সাইন পাইছত, এর থেকে বি আওয়ার পর্যন্ত কেন প্রথম কোন সাইন পাইছত? নেগেটিভ, তো মাইনাস বয়াই দিলে। আর বিট যাওয়ার আগে প্রথম কোন সাইন পাইছত? প্লাস, তো প্লাস বয়াই দিলে। সো পোটেনশিয়াল ডিফারেন্স এটা হইব রিডিং অফ ভোল্টমিটার, এটা হইব আমার রিডিং অফ কিতা মিটার? ভোল্টমিটার, মানে আইডিয়াল ভোল্টমিটার যার রেজিস্ট্যান্স হইল ইনফিনিটি। This is very important.
2800 না শেষ হ্যাঁ লিখে লিখছো সব অঙ্ক দেখি অহন অঙ্ক যেটা করাইমু ভেরি ইম্পর্টেন্ট এরকম অঙ্ক আওয়ার চান্সেস ভেরি ব্রাইট দেখ সবটা রেডিমেড তোরে দিয়া দিলেইছে কেন কিচ্ছু করারও নাই তোর এখানে একটা ভোল্টমিটার লাগানি কইছে এদিকে কারেন্ট ঢুকছে 2 এম্পিয়ার এটা হইলো 4 ওহম এটা হইলো 16 ওহম এদিকে হইলো 16 ওহম আর এদিকে হইলো আবার আমার 4 ওহম ঠিক আছে এদিকে কারেন্ট বাইরের এটা এ এটা বি ফাইন্ড রিডিং অফ ভোল্টমিটার ফাইন্ড রিডিং অফ কিতা মিটার ভোল্টমিটার অপশন এ 12 volt option B 8 volt option C 20 volt option D 16 volt কিছু কইয়া দিছে না মানে আমার আইডিয়াল ভোল্টমিটার মানে রেজিস্ট্যান্স কত রে ইনফিনিটি ধ্যান দিয়ে দেখিস একটা জিনিস হ্যাঁ সলিউশন এটার সলিউশন কেমনে করবে এটার সলিউশন করার লাগে তুই উপরে দেখ এই ভোল্টমিটারে আমি সরাই দিলাম উপরে কিতা হইব 4 আর 16 কত ঠিক কইছি নি এটা এ আর এটা হইব এদিকে আবার এই 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 এটা হইলো 16 এটা হইলো 4 তো উপরে টোটাল কত 16 প্লাস 4 20 নিচে টোটাল কত 16 প্লাস 4 20 কারেন্ট কত ঢুকছে 2 এম্পিয়ার ডিভাইড করার লাগিয়া তোর কোনো কারেন্ট ডিভিশন ল যেটা আগে লেখাইছিলাম সিডিএল এটাও লাগানি লাগতো না কেন এখানে লাগতো না কারেন্ট ডিভিশনের ফর্মুলা মনে আছে নি রে না খাইলিস তো ফর্মুলা এগু দিয়া দিছিলাম না নি আগে দুইটা প্যারালাল वाला রেজিস্ট্যান্স আছে R1 আর R2 আগের লেকচারও দেওয়া আছে এটা আগের লেকচার বালা করিয়া না দেখিয়া প্র্যাকটিস না করলে এটা হইতো না I1 কিতা হইব কো R2 by R1 plus R2 into the total current entering the branch I2 কিতা হইব কো I2 কিতা হইব R1 by R1 plus R2 into কিতা total current entering the branch ওটা না নি কারেন্ট ডিভিশন লো তো কেন কারেন্ট ডিভিশন করা লেগে দুটো প্যারালাল আছে কারেন্ট ডিভিশন করা লেগে কিছু আমরা ইস্যু নাই এখানে কারেন্ট ডিভিশন এখানে না লাগাইলে হইব এখানে কি উপরে রেজিস্ট্যান্স আর নিচের রেজিস্ট্যান্স সমান না নি তো কারেন্ট ইকুয়ালি ডিভাইড হয়ে যাব কারেন্ট কিতা হয়ে যাব তো ডাইরেক্ট এখানে লিখি দিব অত সুন্দর নিউমারিক্যাল সাজাইয়া দিছে মানে তোর মানে সাইড মার্ক তুই ফাইতেও করিয়া দিছে আর কি দুই ঢুকছে ওদিকে 20 মানে ওদিকে 1 এম্পিয়ার ওদিকে 1 এম্পিয়ার ওখান লাগাই দে পোলারিটি প্লাস মাইনাস কারেন্ট যাইব হাইয়ার টু লোয়ার প্লাস মাইনাস এর থেকে বি পর্যন্ত আটি আই যা VA মাইনাস VB ইজ ইকুয়াল টু -1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 16 মানে 16 মাইনাস 4 দ্যাট ইজ কত ভোল্ট 12 ভোল্টস অপশন এ ইজ কারেক্ট হইল রিডিং অফ ভোল্টমিটার টাকা দেখলেও মনে হয় আমার টাকার জিনিসটা এমন যেটাও দেখি মনে হয় আমার নেক্সট হলো কারেন্ট ইন ওয়্যার কানেক্টেড বিটুইন A and B কারেন্ট ইন ওয়্যার কানেক্টেড বিটুইন A and B তো ধরিলে ওরকম সার্কিট দিছে এটা 3 ওহম এটা 6 ওহম এটা 6 ওহম আর এটা 3 ওহম
আচ্ছা এ আর বি আমরা কইছে এ আর বির মধ্যে কারেন্ট বার করতাম, এ আর বির মধ্যে কারেন্ট বার করতাম। শুন এই অঙ্ক আচ্ছা এটা নিচে হলো 36 ভোল্ট। এই অঙ্ক করার দুনিয়াতে একটাই মেথড আছে, ওই মেথড কানেক্টিং ওয়্যার মানে কিতা এই দুটো সেম পয়েন্ট, মিডিলে তো কিছু নাই, মিডিলে কিছু নাই মানে এই দুইটা পয়েন্টে আমি ফিউজ করে দিতে পারি। কিতা করে দিতে পারি? ফিউজ। এর মানে এই দুটো পয়েন্টে মিলাইয়া একটা পয়েন্ট বানাই দিতে পারবো, এখানে কি মিডিলও কিছু রেজিস্ট্যান্সও নাই, কিছু নাই, মানে এটা কানেক্টিং ওয়্যার, সিম্পল একটা ওয়্যার ই মাথা জয়েন করছি, আর তো কিছু করছি না, একটা ওয়্যারের দুই মাথারে জয়েন করে দিছি। এটা কত? 3 ওম, এটা কত? 6। ধ্যান দিয়ে দেখিস পুরো সলিউশনটা, এটা 6, এটা কত? 3, এটা কত? 36 ভোল্ট। ঠিক কইছি নি? এই দুইটা কিতাত আছে প্যারালেল, এই দুইটা যদি প্যারালেল থাকে মানে 6 × 3/6 + 3 মানে কত? 18/9 মানে 2 ওম। এই দুইটা ওরা সেম হইব 2 ওম, মানে আর ইকুইভ্যালেন্ট যেটা হইব 2 আর 2 সিরিজও আই যাব, মানে কত হইব? 4 ওম। ভুল কইছি নি কিচ্ছু? তো টোটাল কারেন্ট যেটা ব্যাটারির থেকে বাইরে হইব আই ইকুয়াল টু ভি বাই কিতা আর ইকুইভ্যালেন্ট, ভি কত? 36/4 মানে 36/4 মানে 9 এম্পিয়ার। ঠিক কইছি নি? 9 এম্পিয়ার গিয়ে ডিভাইড হইতো, এখানেও গেছে 9 এম্পিয়ার। ধ্যান দিয়া দেখ 9 এম্পিয়ার 3 আর 6 এর মধ্যে ডিভাইড হইতো, কারেন্ট ডিভিশন ল লাগা, তে I1 এটারে I1 ধরিলে I1 কিতা হইব? 6/6 + 3 × 9। ভুল কইছি নি কিচ্ছু? কারেন্ট ডিভিশন ল না নি? এর মানে কত? 6, এর মানে এদিকে 6 এম্পিয়ার, তে 9 এম্পিয়ার ঢুকছিল, এদিকে যদি 6 যায় তো বাকিটা এদিকে যাইব 3 এম্পিয়ার। ঠিক আছে অতটুক? আচ্ছা এখানে যাওয়ার পরে দেখ, আরে এই পার্টটা আর এই পার্টটা উল্টা না নি? 3 আর 6 আসিল না নি? আর এখানে 6 আর 3 আছে, উল্টা না নি? এদিক থেকে কত আইছে? 6, এদিক থেকে কত আইছে? 3, তো এক লগে এখানে মিলিয়ে আবার কত বানাইব? 9 বানাইব, মানে কারেন্ট এন্টারিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং আউট। তো 9, 6 আর 3 আবার আইয়া মিলছে 9। এখন কেমনে ডিভাইড হইব? এখন আর তুই কারেন্ট ডিভিশন লাগাইয়া সময় নষ্ট না করিয়া, তুই তো জানোস 3 এম্পিয়ার 3 ওমও 9 ঢুকলে কত আয়, তো এইদিকে 6 যাইব, আর 6 ওমও কত যাইব? 3 যাইব। বুঝছত নি হিসাব? এখন তুই হিসাব বুঝিলিস, হিসাব যদি বুঝিলাস তো শেষ অঙ্ক, হিসাব বুঝি লইলে শেষ অঙ্ক, তোর তো কাম হয়ে গেছে। ও সার্কিটও আই যা, এটা কিতা 6 এম্পিয়ার, এটা কিতা 3 এম্পিয়ার, এই 600 3 এম্পিয়ার, এদিকে 6 এম্পিয়ার, তো এইখানে আইসে আইয়া ঢুকছে 6, বাইরেছে 3, মানে এদিকে কত গেছে? না না, এই পয়েন্টটা আইয়া ঢুকছে 6, বাইরেছে 3, মানে এই ব্রাঞ্চও কত গেছে? 3 গেছে না নি কারেন্ট? বুঝছত না নি? এখন তুই মিলাইয়া দেখিলে আবার মিলেননি, 3 3 দেখ 6 আইছে না নি? আইছে না নি? বুঝছত না? আর ওদিকে 6 আইছে, ও পয়েন্ট থেকে বাইরেছে 3, তে জাংশন থেকে কত বাইরেছে এক্সট্রা? 3 এম্পিয়ার হয়ে গেল। সো কারেন্ট ইন দ্য ব্রাঞ্চ হলো 3 এম্পিয়ার। আর তারপরে আবার মিলাইয়াও দেখিলে যে বাকিটা মিলেনি, ওদিক থেকে 3 ওদিক থেকে 3 মানে 6, তারপরে আবার 6 আর ওদিক থেকে 3 মানে আবার 9, মানে টোটাল 9 এম্পিয়ার তো আমার বাইরেই বা ঢুকবো। ভিতরে তারা যেটা করার করলো, আমি এটা জানি না। এটা করার এটাই মেথড, আর কোনো মেথড নাই।
আজকে লাস্ট অঙ্ক দেখিল আচ্ছা আমি করিলেই তারপরে তোমরা লিখি লইও হ্যাঁ কিটা হয়েছে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি দেখ এই পার্টটা এই পার্টটা না ও অতটুক জায়গা দেখ 3/3 3/3 1 2 3 4 5টা 3/3 3/3 বুঝা জাননি কিতা হইতে চাই আর এগুলো হয় এক্সটেন্ডেড উইটস্টোন ব্রিজ হয় দেখ 3/3 3/3 রেশিও মিলেন না নি এর মানে এই ব্রাঞ্চের কোনো কাজ আছে নি না এখন যদি তুই এদিক দেখস 3/3 3/3 তে এই ব্রাঞ্চের কোনো কাজ আছে নি না বুঝছত নি কিতা ঘটনা এখানে 3/3 3/3 যখনই হইব মানে এই ফরম্যাট যখন থাকবো আর রেশিও যখন সমান হইব মানে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সমান 3/3 3/3 মানে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সমান মানে এই ব্রাঞ্চ দিকে আর এই ব্রাঞ্চ দিকে কোনো কারেন্ট যাইতো না মানে এই দুইটারে সরাই দে এই দুইটারে সরাই দে শেষ এই দুইটারে সরাই দে 3 3 3 3 3 3 মানে উপরে হইল 9 নিচে হইল 9 তাই আর ইকুইভ্যালেন্ট কত 9 × 9/9 + 9 মানে 9²/2 × 9 মানে 9/2 ওম অপশন এ ইজ কারেক্ট হইল তো টপিক 17 হেডিং দিয়ে রাখবা লেডার নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ঠিক আছে